দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের এই নিউজে। আমরা বর্তমান অবস্থান করছি শাহবাগ মোড়ে। আমরা দর্শক আপনারা দেখছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যারা জুলাই আন্দোলন করেছিলেন সেই জুলাই আন্দোলনকারীরা তারা কিন্তু শাহবাগ মোড় অবস্থান করছে এবং আমরা দেখছি যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা ভিজে ভিজে কিন্তু তাদের দাবি আদায়ের জন্য তারা স্লোগান দিচ্ছে এবং কর্মসূচি অবস্থান করছে। যেমনটি আপনারা দেখছেন এবং দেখছি যে তারা যখন এখানে সকালে অবস্থান করেছে তখন কিন্তু জায়গাটা একদমই শুকনো অবস্থানে ছিল এবং বৃষ্টি ছিল না। এখন কিন্তু বৃষ্টি হয়েছে, তারপরেও তারা বৃষ্টির পরেও কিন্তু তারা ফিরে যায়নি। তারা তাদের যে ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা শাহবাগ অবস্থান করছেন। আমরা দেখছি যে পুরো শাহবাগ জুড়ে কিন্তু বৃষ্টির মধ্যে জুলাই আন্দোলনকারীরা অবস্থান করছে এবং আমরা দেখেছি যে পুরো শাহবাগ কিন্তু তারা ব্লকেট করে রেখেছে। ইমার্জেন্সি যে যানবাহনগুলো রয়েছে, অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে পারাপার হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে। আমাদের যতক্ষণ ঘোষণাপত্র আমাদের আদায় অধিকার যতক্ষণ আমরা না পাচ্ছি আমরা ততক্ষণ এখানে অবস্থান করব। আমাদের এটাই আমাদের কর্মসূচি, আমাদের কোনো নির্দিষ্ট কর্মসূচি নাই। আজকে দিবে, এখন দিবে, আমরা এখনই চলে যাবো এখান থেকে। আমাদের পায়ে যাবো, আমরা চলে যাবো। যতক্ষণ আমরা পাবো না ততক্ষণ আমরা যাবো না, এখানে অবস্থান করবো। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগ অবস্থান করছেন। অন্যদিকে আমরা দেখছি অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং এই সড়ক হয়ে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য রোগীবহনকারী গাড়ি ছাড়া অন্য দেওয়া হচ্ছে না। আসলে আমাদের রক্তের উপরে পয়সা রয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের কোনো আমি আসলে আমার বলার ভাষা নেই। যার কারণ হলো যে আমাদের রক্তের উপরে পয়সা যারা প্রধান উপদেষ্টারা যারা বসে রয়েছে তাদের আসলেও আমি তাদেরকে বলবো না, কিন্তু তাদেরকে যে নীতিগত যে আইন যে প্রক্রিয়া আছে আমাদের সেই আইন এবং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জুলাই ঘোষণা এবং জুলাই সনদ যাতে ওনারা বাস্তবায়ন করে এবং সংবিধানে লিপিবদ্ধ করে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আসলেও প্রধান উপদেষ্টা যারা আছেন তাদেরকে আমরা কোনো দোষ দিব না এবং তাদেরকে কোনো হয়রানিমূলক কোনো কথা আমরা বলবো না। যে আমরা বর্তমান অবস্থান করছি শাহবাগ মোড়ে। আমরা দেখছি যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিন্তু শাহবাগ মোড় ব্লকেট করে রেখেছেন, অর্থাৎ তারা আন্দোলন করছেন। যারা জুলাইয়ের যোদ্ধারা যা আহত হয়েছে এবং নিহতের পরিবাররা কিন্তু এখানে সমাবেশ করছে এবং অবস্থান করছে। দর্শক আমরা জানি যে 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের অন্যতম আলোচ্য বিষয় কিন্তু জুলাই সনদ, যা চলতি মাসের মধ্যেই প্রণয়ন করার কথা রয়েছে এবং রাজনৈতিক দলের হাতে জুলাই সনদপত্র এসেছিল আজ বৃহস্পতিবার। অর্থাৎ আজকে কিন্তু তার শেষ দিন। ঐক্যমত্য কমিশনের দেওয়া জুলাই জাতীয় সনদ 2025-এর যে খসড়া করা হয়েছিল সেই খসড়া কিন্তু আমরা দেখেছি যে এতদিন সংলাপে নেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ নিয়ে কিন্তু বারবার আমরা দেখেছি বৈঠক হতে। সেই প্রেক্ষিতে জুলাইয়ের সনদপত্র এবং জুলাইয়ের সনদ বাস্তবায়নের দাবিতে স্থায়ী বিধানে কিন্তু যুক্ত করার লক্ষ্যে এখানে আমরা দেখছি শাহবাগ মোড়ে যারা জুলাইয়ে আন্দোলন করেছিলেন, যারা জুলাইয়ে আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এখানে আন্দোলন করছে, যেমনটি আপনারা এস নিউজের মাধ্যমে সরাসরি দেখছেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে পুরো শাহবাগ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা অবস্থান করছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে যারা জুলাই আহত হয়েছেন তারা কিন্তু এখানে চলে আসছে, বিভিন্ন জায়গায় অবস্থান করে শাহবাগ মোড় কিন্তু তারা ব্লকেট করে রেখেছেন, যেমনটি আপনারা দেখছেন। আমরা দেখছি যে তারা কিন্তু শাহবাগ মোড়ে যে গ্রাফি রয়েছে সেই গ্রাফিতে কিন্তু অর্থাৎ মেট্রো রেলের যে পিলার রয়েছে সেই পিলারের গ্রাফিক ডিজাইন করছে। তারা জুলাইয়ের যে বিভিন্ন চিত্র সেটি তুলে ধরছে। জুলাই সনদ দরকার, সরকার জুলাই নিয়ে তালবাহানা, কোথায় কোথায় বাংলা চাও, বাংলা কি তোর পাত্তা দাও, কোথায় কোথায় বাংলা চাও, আবু সাইদের কোথায়, দালালের ঠিকানা, জাদুকারীদের ঠিকানা।
তাল বাহানা জুলাই নিয়ে তাল বাহানা জুলাই নিয়ে তাল বাহানা জুলাই নিয়ে তাল বাহানা আলোচনা কি সরকার। আমরা দেখছি যে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে এই শাহবাগ মোড় কিন্তু তারা অবস্থান করছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 22তম বৈঠক হয়েছিল জুলাইয়ের যে সনদপত্র, সেই সনদপত্র দেওয়ার দাবিতে। আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে আজকের মধ্যে একটি সম্মিলিত গ্রহণযোগ্য খসড়া সনদ সকল দলের কাছে তিনি তুলে ধরতে পারবেন। সেই জুলাইয়ের সনদপত্র, জুলাইয়ের বাস্তবায়ন এবং স্থায়ীভাবে ঘোষণা করতে কিন্তু এখানে আমরা দেখছি যারা আন্দোলন করছে তাদের অবস্থান, এবং তারা পুরো শাহবাগ জুড়ে কিন্তু অবস্থান করছে। আমাদের সাথে কয়েকটি রাজনৈতিক দল যারা বিগত 16 বছর রাজপথে কোনো দাবি আদায় করতে পারে নাই, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে অনৈক্য তৈরি করে নামের প্রহসনের ঐক্যমত কমিশন গঠন করে আমাদের সময় ক্ষেপণ করছে। জুলাই যোদ্ধাদের জীবন থেকে 1 বছর কেড়ে নিয়েছে। আমি মনে করি এর জন্য এই রাজনৈতিক দলগুলো দায়ী। তাদের উচিত অনতিবিলম্বে এই রাজনৈতিক দলগুলো আমাদের আহতদের সাথে কোনো ধরনের বেইমানি ষড়যন্ত্র না করে আমাদের স্বীকৃতি, আমাদের সনদ, জুলাই গণঅভ্যুত্থান সরকার গঠন এটা ঘোষণা করা। তারা নির্বাচন করছে কেন? আপনারা কি সেই ফ্যাসিবাদ এবং ষড়যন্ত্রকারীদেরকে প্রশ্রয় দিয়ে এদেশে আবার ফিরিয়ে আনতে চান? কেন নির্বাচন? 16 বছরে যেখানে একটি গণতান্ত্রিক নির্বাচন হয় নাই, আমাদের দেশে এখনো ওরকম চোখে পড়ার মতো কোনো সংস্কার সরকার করতে পারে নাই। তাই জুলাই ঘোষণাপত্র দিয়ে সংস্কারকে বাস্তব রূপ দিয়ে আমাদের শহীদদের এবং আমাদের জুলাই যোদ্ধাদের রক্তের বাস্তব রূপ দিয়ে বাস্তব সংস্কারের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র দিয়ে একটি সংস্কারের সরকার চাই। আমরা নিরপেক্ষ এবং সুন্দর একটি নির্বাচন চাই। আমরা শুনছিলাম যে এখানে তারা বলছে যে জুলাই সনদ অতিলম্বে বাস্তবায়ন করতে হবে। সরকারকে বলতে চাই, সরকার সর্বপ্রথম দরকার ছিল জুলাই ঘোষণাপত্র। আজকে 1 বছরে আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছেন। তাহলে আজকে আমাদের এই জুলাই যুদ্ধ হতো ভাই ও বোনেরা অনেক দূর অবস্থায় থাকা সত্ত্বেও তারা রাজপথে আসতে বাধ্য হয়েছে। অনেকে আমাদেরকে রক্তচক্ষু দেখেছেন, আমি আপনাদেরকে বিদ্যাগুলি দেখাই, আপনাদের রক্তচক্ষু আমরা ভয় পাই না। আমরা আপনাদেরকে 1 বছর সময় দিয়েছি, 1 বছর একটি বাচ্চা প্রসব করে, অথচ আপনারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে পারেন না। আমরা এখানে সেই সমস্ত জুলাই যুদ্ধ হতো ভাই বোনেরা আছি, আমরা সবাই একসাথে হাত তুলে শপথ করবো, যাতে ঝড় আসুক, তুফান আসুক, জুলাই ঘোষণাপত্র না নিয়ে এই শাহবাগ ত্যাগ করবো না। সবাই হাত তুলেন, শপথ করুন। মৃত্যুবরণ করবো, ঘোষণাপত্র না নিয়ে রাজপথ ছাড়বে না। আমরা এই রাজপথ ছাড়বে না যতক্ষণ না আমাদের মৌলিক অধিকার জুলাই ঘোষণাপত্র আদায় না হয়। আমি শহীদ হওয়ার পরও যেন আমার ভাইয়েরা তারা যেন জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র পায়। সেখানে যদি আমার এটা তো শুধু 20টি, আমি যদি শহীদ হয়ে যাই তাও আমার প্রবলেম নাই। আমি তারপরও চাবো জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও স্থায়ী সংবিধানে আমাদের লিপিবদ্ধ করতে। আমাদের যতক্ষণ পর্যন্ত সংবিধানে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র
প্রক্রিয়াধীন চালু না হয় ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আমরা এখান থেকে 1 ইঞ্চি নড়বো না। দর্শক, মূলত এই ছিল শাহবাগ মোড় থেকে জুলাই আন্দোলনকারীদের জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ।